প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন হয়ে থাকবে। এর মিটিংয়ে বলা হয় যে যেটাকে আমরা বলি যে সবচেয়ে ভালো ইলেকশন এর আগে সেই 1991 সালের পোস্ট এরশাদের পতনের পরে যে ইলেকশনটা হয়েছিল সেইটাকে সোফার বলা হতো যে সবচেয়ে ভালো ইলেকশন। সেই ইলেকশনে 87টা কেন্দ্রে ভায়োলেন্স হয়েছিল। এবার যেটা হয়েছে খুবই মার্জিনাল, খুবই কম। আর ইলেকশন অবজারভাররা আপনারা শুনেছেন যে ইলেকশন অবজারভাররা যেগুলো বড় বড় দল এসেছিল, প্রথমত হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন সাধারণত বিদেশে মানে তাদের ইলেকশন অবজারভেশন টিম পাঠায় না। বাংলাদেশের ক্ষেত্রে পাঠিয়েছে এবং বাংলাদেশকে তার একটা অন্যতম ইকোনমিক পার্টনার হিসেবে দেখে এবং বাংলাদেশের ডেমোক্রেসির ট্রানজিশনের প্রথম থেকেই তারা সাপোর্ট দিয়ে এসছে। তো তারা অবজারভেশন দিয়েছে, আপনারা অলরেডি ওদের অবজারভেশনটার পড়েছেন। তারা ভূয়সী প্রশংসা করেছে, কমনওয়েলথ ভূয়সী প্রশংসা করেছে, IRI ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যারা লুজলি টাইড উইথ রিপাবলিকান পার্টি তারা ভূয়সী প্রশংসা করেছে। অ্যানফ্রেল এশিয়ার মধ্যে যারা প্রাইভেট যারা ইলেকশন অবজারভেশন করেন নিয়মিত, অ্যানফ্রেল আজকে তাদের স্টেটমেন্টে এই ইলেকশনের ভূয়সী প্রশংসা করেছেন।